খোলো খোলো খাতা খোলো। আরে ফ্যান কে চালিয়ে রেখেছিস কেন? ঠান্ডা জমে যাবে তো। কতটা পড়েছিলাম দেখি একবার, অত মনেও পড়ছে না। মডেলিং করাবো বলেছিলাম। ঠিক 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 মডেলিং করাবো বলেছিলাম। আমাদের স্যার ইয়ে ছিল তো, কন্ট্রাক্টর ছিল তো। কন্ট্রাক্টর? হ্যাঁ। শেষ দিন আমি কি পড়ে গেছি? ট্রান্সফরমার পড়েছি। হ্যাঁ হ্যাঁ, লাস্ট ট্রান্সফরমার পড়েছি। আমার ট্রান্সফরমারই চলছে। স্যার আপনি বলেছিলেন যে ট্রান্সফরমার জিনিসটা কি বলতে ওটা এইটা এই আমি মনে পড়ে গেছে আমার। সর আরে ওই তো স্যার ছিল ওকে ট্রান্সফরমার তারপরে স্যার এই লাইটিং অ্যারেস্টার মানে কি বলে জানিস? আর সিটি না এটা কিন্তু এটাকে বলে। এটা কি জিনিস? এটা কোর তো কি কোর রে কি তৈরি? সিলিকন এসএস। এটা কি জিনিস? এটাও কোর। দুটোই ম্যাগনেটিক কোর। ওইটা ছিল কোর টাইপের কোর, এটা হচ্ছে শেল টাইপ। কারণ একটা শেল এটা, একটা শেল এইটা। ঠিক আছে, এইগুলোকে কি বলে? এইগুলো বলে লিম্ব, LIMB। ঠিক আছে, দেখুন ঠিক আছে। এটা কি জিনিস? কয়েল। ঠিক আছে, এর উপর ধর ইনসুলেশন চাপিয়ে দিলাম। ইনসুলেশন চাপালাম তো, ইনসুলেশন চাপানোর পর এর উপর আবার একটা কয়েল দেওয়া হলো। তখন এটা দেখা যাবে না। ঠিক আছে, কিন্তু এই সব কাজকর্ম করার পর আমার এখানে কি লিড বেরোবে? হ্যাঁ, চারটে। একদম সঠিক। ঠিক আছে, এইবারে কি হতে পারে? হতে পারে N1 = N2। প্রথমে একটা টার্ন আর পরে যে টার্নটা দিয়েছি দুটো টার্ন এক হতে পারে। প্রথমের টার্ন বেশি হতে পারে, দ্বিতীয় টার্নটা বেশি হতে পারে, এরকম হতে পারে, মানে কম বেশি হতে পারে। এই অনুযায়ী যদি এইটা দেখি, এইটাকে কি ট্রান্সফরমার বলে? এটা স্যার আইসোলেটেড ট্রান্সফরমার। আইসোলেটেড না, আইসোলেটিং। আইসোলেটিং আইসোলেটিং না, এইটাকে স্টেপ আপ বলি। কেন? কারণ প্রথমেরটার থেকে দ্বিতীয়টাতে বেশি, তার মানে দ্বিতীয়টাতে ভোল্টেজটাও বেশি। আমি কি বলেছিলাম? E proportional to N, যে ভোল্টেজটা হবে সেটা N এর প্রপোর্শনাল, নাম্বার অফ টার্নের প্রপোর্শনাল বলেছিলাম তো। আমি কি বলেছিলাম? যে ভোল্টেজটা তৈরি হচ্ছে সেটা N d∅dt। তাহলে E প্রপোর্শনাল কার? N এর তো। এনটাকে যদি বাড়াই, টার্ন বাড়ালে ভোল্টেজ বাড়বে। এইটুকুই কথা। E proportional to N, টার্ন বাড়াবে ভোল্টেজ বাড়বে, এই গল্প। এইখানে N1 টা বেশি, তাহলে অবশ্যই E1 টা বেশি। এইটার থেকে আমি এটা বলতে পারবো তো যে E1 > E2। প্রথমের কয়েলের যদি N1 থাকে আর N1 টা যদি N2 থেকে বেশি হয়, তাহলে প্রথম কয়েলের ভোল্টেজটা বেশি হবে। যখন আমি দ্বিতীয় কয়েলে ভোল্টেজটা দেব, বুঝা গেছে? এই করেসপন্ডিং আমাকে কি বার করতে হবে? একটা
প্রাইমারি সেকেন্ডারি আর এখন বলবো না, হাই ভোল্টেজ লো ভোল্টেজ। হয় বলবো হাই ভোল্টেজ ওয়াইন্ডিং আর একটা বলবো লো ভোল্টেজ ওয়াইন্ডিং। যদি আমার ভোল্টেজকে স্টেপ আপ আর স্টেপ ডাউন না করা থাকে আমি কেন ট্রান্সফর্মার বানাবো? ট্রান্সফর্মার সেটাই কাজ। তার মানে অবশ্যই N1 ইকুয়াল টু N2 আমি করবো না, N1 আর N2 কে আমি ইকুয়াল করবো না, কম বেশি থাকবে। তার মানে একটা হাই ভোল্টেজ সাইড একটা লো ভোল্টেজ সাইড থাকবে। এটা কি ধরনের ট্রান্সফর্মার? এটা সিঙ্গেল ফেজ। কখনো এরকম জিনিস দেখেছো? 3 ফেজ। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ফেজ ট্রান্সফর্মার। ধরে নে এইরকম একটা ট্রান্সফর্মার, ধরে নে এটা TR1 ট্রান্সফর্মার 1, এটা এইরকম একই জিনিস। তাহলে এদের মধ্যে কি থাকবে? থাকবে তো? বুঝতে পেরেছিস? স্যার লেখাটা বুঝতে পারলাম না। বাদ দে, যা আছে না। হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ কতবার বোঝাবো? সব মেশিনই থাকবে। এইরকম তিনটে মেশিনকে একসাথে অপারেট করাই আমরা, এটাকে বলে ব্যাংক অফ 3। ট্রান্সফরমারের ব্যাংক। কটা ব্যাংক? তিনটের ব্যাংক। আচ্ছা, আর এইটা যদি না করে আমরা বলি যে এরকম একটা কমন লিম্ব নেব, মানে একসাথে ইনপুট হবে, তিনটে থেকে আউটপুট হবে। এটা ম্যাগনেটিক কোডটাই এরকম মানে মাঝেরটাতে 3D না, মানে এই মেরে শেষ ওই তো করে দেবো। তিনটে কোর রয়ে যেত স্যার। লিম্বে যাবে পাওয়ার গুলো তখন। এটা কি কি বললাম? কোড টাইপ ট্রান্সফরমার। মাঝখানেরটাতে কিছু থাকবে না, মাঝখানেরটাকে এই জন্যই বললাম এটাকে বলে কমন লিম্ব। কমন লিম্ব সবাইকারই কমন, সাইজটা একটু বেশি দিতে হয়। কেন জানিস তো? এই ক্ষেত্রে দেখ, যখন আমি কোড টাইপ ট্রান্সফরমার বুঝিয়েছিলাম এরিয়া তখন তোকে বলেছিলাম যে এই দেখ এইখান থেকে ফাইটা বেরোয়, আর 100% ফাই এই 100%ই ফ্লো করে। আর সেল টাইপে ভাগ সেল টাইপে কি বলেছিলাম? 100% বেরোয় তো ঠিক, এইখানে 50%, এইখানে 50%। এটা 5x হলে এটা 5x এর হাফ, আর এটা 5x এর হাফ। তার মানে এই লিম্বটা কি ক্যারি করছে? প্লাস কতটা? হাফ হাফ, 50% ক্যারি করছে। তাহলে এইখানগুলো কিরকম কিরকম ক্যারি হবে? থার্ড 3 ভাগের 1 ভাগ 100%। 100%। ও মাঝে মাঝেরটা তো কমন লিম্ব, এটা তো কিছু দিই না। আমি বললাম এইটাতে আমি আর ফেজটা লাগালাম, এইটাতে ওয়াই ফেজটা লাগালাম, এইটাতে বি ফেজটা লাগালাম। এবারে বল ফ্লাক্স ম্যাক্সিমাম, ফ্লাক্স ম্যাক্সিমাম, ফ্লাক্স ম্যাক্সিমাম, এটা দিয়ে তো ফ্লো করছে। জানে রিটার্ন ওটা হয়ে যাবে। তিনজনের সাথে রিটার্ন হয়ে এখানে আসবে। তাহলে এখানে যাওয়া কত উচিত ছিল? 5x এর 3 গুণ। এরিয়া দিয়ে রাখতে হবে, কিন্তু ওইখান দিয়ে কোনো ফ্লাক্স ফ্লো হয় না। বুঝতে পেরেছিস? আমি তোকে একটা জিনিস বলে দিই, ফেজ আছে। আমরা কি বলেছিলাম আগের দিন? বলেছিলাম যে এইরকম একটা ফোর্স আর এইরকম একটা ফোর্সকে আমরা এইভাবে যোগ করি। হ্যাঁ এইখানে যে ফ্লাক্সটা না, ধরে নে এই ফ্লাক্সটা 0 ডিগ্রিতে আছে, এই ফ্লাক্সটা 120 ডিগ্রিতে আছে, এই ফ্লাক্সটা 240 ডিগ্রিতে আছে। এদের যখন সামেশন এখানটাই করবো না, তখন কমন লিম্বে ফ্লাক্স 0 হয়ে যাবে। এতটুকু তোরা মুখস্থ রাখ যে কমন লিম্বে ফ্লাক্স কি হয়? 0 হয়ে যাবে। তারপরে ওই মাঝের এটার মধ্যে কোডটার মধ্যে কোনো ফ্লাক্স চেঞ্জ হয় না। ফ্লাক্সে চেঞ্জ হয় না।
কোনো ফ্লাক্সের চেঞ্জ হয় না। ধরে নে আর ফেজেরটা কমছে তো যে অনুপাতে কমছে তখন দেখবি ওয়াই ফেজ বাড়ছে, যতটা কমলো ততটা এও বাড়লো, আবার এ একেবারে কমে গেল, এ বাড়তে শুরু করলো, তখন দেখলো বি ফেজ আবার বাড়তে শুরু করেছে। বুঝতে পারলি? এইভাবে নেট ফ্লাক্স কিন্তু এটার মধ্যে কমন লিম্বে 0 থাকে। আর এই যে 3D মডেলটা দেখালাম, এই 3D মডেলটাই হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমারের কোর। যত রকম 3 ফেজ ট্রান্সফরমার আছে তার মধ্যে এরকম কোর আছে। স্যার 3 ফেজে এরকম সেল টাইপের হয় না স্যার? হ্যাঁ হয়, আমি এখন বলছিলাম ওটা। এটা হচ্ছে মডার্ন, অনেক ট্রান্সফরমার দিকে এরকম গোল টাইপের। হ্যাঁ এই ওল্ড টাইপ বলে হ্যাঙ্গিং করে এইটা। এরপরে তুই যে ট্রান্সফরমারটার কথা বলছিস না, ওটা সচরাচর ইউটিউবে সার্চ করলেও দেখতে পেয়ে যাবে। সেল টাইপের। এই যে বুঝে গেছে? হ্যাঁ না আরেকটা থাকে, এইখানে একটা কয়েল, এইখানে দুটো তিনটা হলো সাইডে যে কোরগুলো দেওয়া আছে ওগুলো না চারটে বক্স এইবারে বল ট্রান্সফরমারে কি কি হয় বল, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারই বল। আমি যখন V1 ভোল্টেজ, আচ্ছা এসি ভোল্টেজ যখন আমি দেব তখন কি হবে? ফ্লাক্সে চেঞ্জ হবে, ম্যাগনেটিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স তৈরি হবে। এই ফ্লাক্সটা তৈরি হবে, কিন্তু ফ্লাক্সটা কি স্টেডি ফ্লাক্স হয়ে বসে থাকবে না, কেন? কারণ ভোল্টেজটা আমার কেমন, সাইনোসয়েডাল, তাহলে ভোল্টেজ যদি সাইনোসয়েডাল হয় তাহলে আমার কারেন্টটাও কেমন, সাইনোসয়েডাল, আর কারেন্ট যদি আমার সাইনোসয়েডাল হয় তাহলে আমার ফ্লাক্সটাও। সাইনোসয়েডাল, ফ্লাক্সটা কার জন্য আসে? ভোল্টেজ, কারেন্টের জন্য। ফ্লাক্স আসে কারেন্টের জন্য, ফোর্স যে জিনিসটা সেটা কারেন্টের জন্য আসে। একটা জিনিস চিন্তা কর, যদি V1 ভ্যারি করতে থাকে সাইনের মতো ভ্যারি করতে থাকে, তাহলে আমি বলবো কি যে V ম্যাক্সিমাম সাইন থিটা বলবো। থিটা তোকে জেনে লাভ নেই, তুই জান ওমেগা টি। ওমেগা মানে জানিস তো, ওমেগা মানে কি ছিল? এই ফেজরটার স্পিড ছিল ওমেগা রেডিয়ান পার সেকেন্ড, বুঝতো তো? তো স্পিডটা কত? তাহলে Vm যদি sin ওমেগা টির মতো চেঞ্জ হতে থাকে, Vm এই একটা ভ্যালু, এই ভ্যালুটা কার মতো চেঞ্জ হবে? sin ওমেগা, তাই তো? Vm ভ্যালুটা যদি sin ওমেগা টির মতো চেঞ্জ হয়, এরকম চেঞ্জ হয়, তাহলে ওকে লিখে দিই Vm sin ওমেগা টি। তাহলে এর জন্য যে কারেন্টটা ফ্লো হবে, সেই কারেন্টটা কিরকম হবে? কারেন্টটাও চেঞ্জ হচ্ছে, কারেন্টটাও যদি চেঞ্জ হয় তাহলে φm কে কি φm বলতে পারি? ওইটাও চেঞ্জিং নেচার। এইবারে বল কথাগুলোর মানে কি বোঝা যাচ্ছে? চেঞ্জ হচ্ছে বলেই সেটা বলছি না, আমি বলছি আমি কি পড়িছিলাম, সাইনের মান পড়িছিলাম তো। সাইন 0 ডিগ্রিতে 0, 30 ডিগ্রিতে কত? হাফ মানে 0.5। আচ্ছা 45 ডিগ্রিতে কত? 1/2 মানে 0.7। 60 ডিগ্রিতে কত? মানে 0.866। 90 ডিগ্রিতে কত? 1। ঠিক আছে, এই জিনিসটা কাকে বোঝাচ্ছে জানিস তো? বলছে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু কত?
এর থেকে বেশি হতে পারে? সাইনের মিনিমাম ভ্যালু কত? 0 -1 হতে পারে? হতে পারে তো নিচের দিকে যখন হবে আবার -2 হতে পারে? না ওর ম্যাক্স যখন 1 তাহলে মাইনাস হবে 1 এইটা ম্যাক্স আর এটা মিন। আর এইটাকে কি বলেছিলাম? এটা হচ্ছে সাইনের রেঞ্জ। সাইনের রেঞ্জ হচ্ছে এইটুকু, এর থেকে বাইরেও বেরোবে না। এইটা যখন 1 ছিল তো এই আস্তে আস্তে 1 হলো, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, আবার কমে গেল, তাহলে 180 ডিগ্রি, আবার নেগেটিভের দিকে গেল, 1 হলো কততে? -1 270 এ, আবার হয়ে গেল 360, আবার 1 হলো, কমে গেল। বুঝতে পারছিস? কোনো জিনিস যদি এইভাবে ভেরি করে অ্যাঙ্গেলের সাথে, তাহলে সেটাকে আমরা কি বলি? সাইন ওমেগা টি। শুধু সাইন ওমেগা টি না, 1 সাইন ওমেগা, 1টা বোঝায় না, কিন্তু এই 1 এর জায়গাতে যদি ভিএম থাকে আর ভি ম্যাক্স হয়ে যায়, তাহলে এই 1 এর জায়গাতে আমরা ভিএম বলবো। তার মানে এইটা হচ্ছে এই ভোল্টেজটা কত? ধরুন 230। তো 230টা কি হচ্ছে? বারবার চেঞ্জ করছে, কখনো স্থির থাকছে না। বুঝতে পেরেছিস? তাহলে ভিএম এর জন্য একটা ম্যাক্সিমাম কারেন্টও দেবে, কিন্তু সেই কারেন্টটা আবার স্থির থাকবে না, সেটা চেঞ্জ করবে। তাহলে এই আইটা একটা ফ্লাক্সও ক্রিয়েট করবে, তো সেই ফ্লাক্সটাও স্থির থাকবে, তার একটা রেঞ্জ থাকবে, ফাই ম্যাক্সিমাম -5 ম্যাক্সিমাম, এইভাবে চলতে থাকবে। বুঝতে পেরেছিস? তাহলে এই জিনিসটার মানে বুঝতে পেরেছিস তো? টাইমের সাথে চেঞ্জ হচ্ছে, কিন্তু স্পেশাল টাইপের চেঞ্জ হচ্ছে। চেঞ্জটা কিন্তু এরকম পিরিয়ডিক, অন্য কোনো রকম চেঞ্জ নয়, কিন্তু এইভাবেই চেঞ্জ হচ্ছে। এইবারে দেখ 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 একটা কথা, তোদেরকে বললে এখন পারবি না। ডিফারেন্সিয়েশন বলে একটা মেথড হয় অঙ্কে করে ওরা। আমি কি বলেছি? আমি বলেছি এখানে আমি একটা E2 পাবো, এখানে V1 লাগালে এখানে একটা V2 পাবো, কিন্তু সেই V2টা কখন পাবো? যখন আমি একটা লোড লাগাবো, সেইখানে পাবো V2। E2 আর V2 এর মধ্যে তফাৎ কি? লোড লাগালে ভোল্টেজটা একটু কম দেখায়, আর ওপেন সার্কিটে ভোল্টেজটা একটু বেশি দেখায়। E2 পাবো। E2টা কি হবে? E2টা বলছে N2 d phi by dt। এটাই বলেছিলাম তো, এটা মাইনাসের সিম্বল লাগে, ধরে না আমি সিম্বল জানি, আমি বলে দিলাম যে আমার ভোল্টেজ এই দিকেই তৈরি হবে, তাহলে আমাকে আর মাইনাস চিহ্নটা দেওয়ার দরকার নেই, আমি জানি কোন দিকে তৈরি হবে। ফাইটাই কি ফাই এম সাইন ওমেগা টি? ডিসির ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট ফ্লাক্স তৈরি হয়ে যাচ্ছিল, আর চেঞ্জ হচ্ছিল না, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যখন আমি অপারেশন করে দেবো, যোগ বিয়োগের মতোই একটা জিনিস, যখন আমি অপারেশনটা করে দেবো তখন এই জিনিসটা একটু দেখতে অন্যরকম হয়ে যাবে। N2 phi m এটা বেরিয়ে চলে আসবে, নিয়ম আছে। আর সাইনটা কি হয়ে যাবে জানো? cos omega cos। কেন স্যার? চেঞ্জ হয়ে গেল এটা এইটাই নিয়ম, এটাই সূত্র। স্যার 90 ডিগ্রি পেছনে যাও না, 90 ডিগ্রি যাও তো d dt of sin omega t d theta of sin theta is equal to cos theta। এটা সূত্র। phi m টা কনস্ট্যান্ট ভ্যালু, ওই জন্য ওটাকে বার করে নেয়। তোমাদের এটা জানার দরকার নেই, শুধু জানো যে এই অপারেশনটা করলে তো এই অপারেশনটা আমাকে এর সাথে করতে হচ্ছে, এই অপারেশনটা করলে সাইন কিসে কনভার্ট হয়ে যায়? কসে। কস হয়ে গেল তো। আর কস আর সাইনের মধ্যে তফাৎ কতটুকু ছিল? 90 ডিগ্রি এইটা কি? cos এটা কি? sin কসের ম্যাক্সিমাম আর সাইনের ম্যাক্সিমামের মধ্যে কত ডিগ্রি ডিফারেন্স? 90 ডিগ্রি
শিওর তো? সাইনের এখান থেকে এটা ম্যাক্সিমাম হয়েছে কত? 90 ডিগ্রি। কস ম্যাক্সিমাম থেকে মিনিমাম হয়ে গেছে কখন? 90 ডিগ্রিতে। ডাটাটা একটু ইয়ে হয়ে গেছে। তাহলে এদের যে ডিফারেন্স কত? আমি কি এটা বলতে পারি যে এই সাইনটাকে একটুখানি পেছন দিকে করে দিলে এটার সাথে একই হয়ে যাবে? বলতে পারি তো? তাহলে পরে কস জিনিসটা কি? সাইনটাই কস, কিন্তু সাইনটাকে একটু ব্যাক করানো হয়েছে, মানে চেঞ্জ করা হয়েছে। ল্যাগিং সাইন। সেটা থ্রি ফেজের রিটার্ন পাথ তাহলে কি হবে? বুঝতে পারছিস? তার মানে আমার যে ফেজের ভোল্টেজটা, যে ফেজের আমি এই ভোল্টেজটা দেবো, এই ভোল্টেজটা যেই ফেজে দেবো তার জন্য একটা কারেন্ট আসবে, সেটা ওই একই ফেজে থাকবে। আর কারেন্টটা যেহেতু যেভাবে দেব, কারেন্টটার থেকে যখন ফ্লাক্সটা তৈরি হতে যাবে তখন ফ্লাক্সটা কি হবে? বলছে এটা ধর আমার ভোল্টেজের অ্যাঙ্গেল, বুঝতে পারলি? ভোল্টেজের স্পিড কত? সাইন ওমেগা টি, তাহলে ওমেগা। এই স্পিডেও কি করছে? ঘুরছে। ফ্লাক্স ওর থেকে 90 ডিগ্রি পেছনে। এই জিনিসটাই বলেছে, ঠিক আছে? বইয়ে কি দেয়া আছে? বইয়ে দেয়া আছে এরকম ভোল্টেজ, সে ওমেগা স্পিডে রোটেট করছে। আচ্ছা, ফাই এম কি স্পিডে রোটেট করছিল? হ্যাঁ, এদের কিন্তু স্পিড একই, ফাই এম সাইন ওমেগা টি, আই এম সাইন ওমেগা টি, ওমেগা একই, খালি ডিগ্রিটা আলাদা। এই দিকে ঘুরছে, তাহলে ফাই এম কোথায় যাবে? সে ওমেগাতে ঘুরছে। এটা লিখে নে, এটা মুখস্থ করতে হবে, কিছু কর না, এটুকু মুখস্থ করে নিতে হবে। দেখ, এক্সাক্ট তোদের জেনে লাভ নেই। একটা তো জিনিস দেখলি যে ইএমএফটা ফাইয়ের সাথে একটা চেঞ্জে থাকে। ফাই যদি সাইন ওমেগা টি ছিল, ইএমএফটা এলো তার থেকে 90 ডিগ্রি পেছনে। পেছনে কথার অর্থ কি? মানে আগে আগে চলে গেছে ওটা। এইদিকে তো আগে যাওয়া হচ্ছে, মানে সময়ের সাথে তো এদিকে যাচ্ছে। পেছনে মানে কি? ওইটা তো দেরি হচ্ছে ওই দিকটাতে, 1 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর। আর এটা মানে কি? আগেই হয়ে গেছে, সময়টা আগেই হয়ে গেছে। তো যেখানে ফ্লাক্স আছে তার আগে ভোল্টেজ কত ডিগ্রি আগে গেছে? 90 ডিগ্রি আগে গেছে। আর এসি অ্যানালিসিসে তোমাদেরকে একটা জিনিস শিখতে হবে। বলছে ট্রান্সফরমারে যখন তোমরা কিছু না, এটা তো একটা ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি জিনিস? যার মধ্যে দিয়ে কারেন্ট পাস করালে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আমি ভোল্টেজটা দিলাম, ডিসি ভোল্টেজ দিচ্ছি। ডিসি ভোল্টেজ দিলে ডিসি কারেন্ট আসবে। ফ্লাক্স তো আসবে, কিন্তু ধর এটা ডিসি ভোল্টেজ, ধর
ধর এটা ডিসি কারেন্ট, ধর এটা ডিসি ফ্লাক্স, কোনো চেঞ্জ নেই ভোল্টেজের জন্য। কারেন্ট ভোল্টেজও কনস্ট্যান্ট, ফ্লাক্সও কনস্ট্যান্ট, আর কারেন্টও কনস্ট্যান্ট। কারেন্টের জন্যই ফ্লাক্স কনস্ট্যান্ট। কিন্তু যখনই আমি এসি করে দেবো তখনই আমার কেসটা কি হয়ে যাবে? তার মানে এইখানে যদি আমি একটা কয়েল লাগাই তাহলে ই কত হচ্ছে ইনটু d∅dt। ডিসির ক্ষেত্রে কিন্তু d∅dt 0, ডিসির ক্ষেত্রে ফাই কনস্ট্যান্ট, ও কিন্তু চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ না হলে ইএমএফ ডিসির ক্ষেত্রে সেম। কোথায় রে? কোথায় সেম বল, কোথায় বুঝতে পারছিস বল। ইএমটা তো স্যার ভোল্টেজটা, তাহলে স্যার ভোল্টেজটা সেম থাকছে, মাইনাসে যাচ্ছে না ডিসিটা। ডিসি কোথায় মাইনাসে গেছে? ডিসি তো চেঞ্জ হচ্ছে না। আমি কি বলেছি? d∅dt মানে ফ্লাক্সটা টাইমের সাথে বাড়ছে না কমছে, বাড়ছে না কমছে, বল বাড়ছে না কমছে, ফিক্সড। তাহলে চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা কি হচ্ছে না হচ্ছে না? হয়নি। তাহলে চেঞ্জ 0। এই চেঞ্জটা যদি 0 হয়ে যায়, 2 × 0 কি হয়ে যাবে? আমি যতই টার্ন লাগাই, 20টা লাগাই, 20,000 লাগাই, আমার যদি ফ্লাক্সের চেঞ্জ না হয় তাহলে কোনো ইএমএফ আসবে না। এইবারে কথা বলছে যে যদি ভোল্টেজটা আমি সাইনোসয়েডাল দিই, কি দিই? সাইন ওমেগা টি, মানে ম্যাক্সিমাম একটা ভ্যালু আছে এই ভিএম, 200 হোক 300 হোক, সেটা অল্টারনেট করছে, কমছে বাড়ছে নেগেটিভ হচ্ছে আবার। তাহলে তার জন্য যে কারেন্টটা দেখা যাবে সেই কারেন্টটা কেমন হবে? ভোল্টেজের থেকে কারেন্ট একটু কমই হয়, এরকম হবে। এই জিনিসটাকে বলছি ইন ফেজ আর আউট অফ ফেজ। তোমাদেরকে পড়িয়েছিলাম ইন ফেজ আউট অফ ফেজ, কিছুই পড়োনি তখন। ইন ফেজে থাকলে কি হয় দেখ, যখন ভোল্টেজ 0 কারেন্টও তখন 0, যখন ভোল্টেজ ম্যাক্সিমাম কারেন্টও সেই সময়তেই ম্যাক্সিমাম। এই জিনিসটাকে বলে ইন ফেজ। কিন্তু এটা কার সময় হয় জানো? যখন আমি সাইনোসয়েডাল কারেন্ট দেবো কার মধ্যে দিয়ে? ইন্ডাক্টরের মধ্যে, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, পিওর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন যাবে তখন চিন্তা করে দেখো পড়িয়েছিলাম ইন ফেজ, আউট অফ ফেজ, ল্যাগিং লিডিং সব পড়িয়েছিলাম, ঠিক আছে? যখন রেজিস্ট্যান্সের মধ্যে দেবো তখন এটা। কিন্তু যদি রেজিস্ট্যান্স দিয়ে ইন্ডাক্টর দিয়ে দিই তখন বলবো ইন্ডাক্টরের ভোল্টেজ তো এরকম, কিন্তু কারেন্ট কি করে জানো? ল্যাগ করে। কত ডিগ্রি? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে ম্যাক্সিমাম। এ যখন 0 ছিল, এ 90 ডিগ্রি পর থেকে 0 হবে, বা এ যেখানে ম্যাক্সিমাম হয়েছে তার 90 ডিগ্রি পরে গিয়ে কারেন্ট ম্যাক্সিমাম হবে। বুঝেছো? এইটা হচ্ছে ইন্ডাক্টরের ক্ষেত্রে আইএম। হ্যাঁ যাও, বুঝেছো? মানে যখন ভোল্টেজটা ম্যাক্স থাকছে তখন কারেন্টটাও ম্যাক্স হচ্ছে, কিন্তু যেই সময়তে ভোল্টেজ ম্যাক্স হচ্ছে সেই সময়তে হচ্ছে না। এখানে দেখ ভোল্টেজ যেই সময় ম্যাক্স, কারেন্টও সেই সময়তেই ম্যাক্স। এটা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ যখন ম্যাক্স, কারেন্ট ম্যাক্সিমাম হচ্ছে তার থেকে 90 ডিগ্রি পরে। ক্যাপাসিটরের ক্ষেত্রে আর হ্যাঁ, ক্যাপাসিটরের ক্ষেত্রে এইখানে কারেন্ট চলে আসবে, এটা ভোল্টেজ থাকে, কারেন্ট লিড হয়ে যায়। আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি কারেন্ট এমনি ল্যাগ করে যায়? ল্যাগ করে না রে? কত ডিগ্রি করে? 90 ডিগ্রি। তার মানে যে আমার কারেন্টটা পোর্টটাকে ম্যাগনেট করার জন্য ম্যাগনেটাইজিং কারেন্ট বলে, সেই ম্যাগনেটাইজিং কারেন্টটাও কত অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রি। কারেন্টের উপরই ফ্লাক্স ডিপেন্ড করে, ওই জন্য কারেন্ট আর ফ্লাক্স একই ফেজে থাকে। যখন কারেন্ট কম থাকে ফ্লাক্স কম থাকে, কারেন্ট বেশি হলে বেশি। যেই সময় ভোল্টেজ ম্যাক্সিমাম হয় সেই সময়তে কারেন্ট ম্যাক্সিমাম হয় না। কারেন্ট ম্যাক্সিমাম হয় কখন? তার 90 ডিগ্রি পরে গিয়ে। ফ্লাক্সও ম্যাক্সিমাম হয়, ফ্লাক্স আর কারেন্ট তো একই রকম ইন ফেজে, তাহলে ভোল্টেজের সাথে কারেন্টের যা ফ্লাক্সেরও তাই সম্পর্ক। এইটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। তাহলে এখানে এইদিকে আইএম একই জিনিস, কোনো এর কিছু নেই। ভিটাকে ওইখানে দেখিয়েছি, আমি 90 ডিগ্রি পেছনে এসেছি, ভিটাকে এইদিকে দেখিয়েছি, আমি 90 ডিগ্রি পেছনে এসেছি। এবার অনেকে আছে ভি এরকম দেখাতে পারে,
এদিকে ঘুরছে তো, তাহলে আমি কত পেছনে যাব 90 ডিগ্রি। তো ফ্লাক্স কোন দিকে ঘুরছে, তাহলে ফ্লাক্স কোথায়, ফ্লাক্স তো এখানে। আমি বলছি ভোল্টেজটা কি সবার আগে দৌড়াচ্ছে, হ্যাঁ তার পেছনে কারেন্ট আছে, হ্যাঁ ইন্ডাক্টরে এটাই হয়, ইন্ডাক্টরে এটাই হয়। আর ফ্লাক্স যখন যেরকম এটা কিন্তু যেমন ভোল্টেজটা আগে রয়েছে, তার মানে ভোল্টেজটা তো আগেও পেরিয়ে চলে এসেছে, তারপরে তো কারেন্ট আসছে। হ্যাঁ 90 ডিগ্রি পরে 90 ডিগ্রি পর কারেন্টও আসছে, ফ্লাক্সও আসছে, কারেন্ট আর ফ্লাক্স ইন ফেজে আছে। লিখ যেমন করে হয় সেটা লিখে নেন। আর এইটা যেই মাত্র আমি ডিসি থেকে এসি করে দেবো, সেই সময়তে এইটা 0 হবে না, তখন এইটা একটা ভ্যালু দেবে, চেঞ্জটা হবে তখন। হয়েছে? আমি চাই এত কিছু না মনে রেখে একটা মনে রাখ। কিছুই বুঝতে পারলি না, এটা কারেন্টের জানি তো আমি বুঝতে পারিনি, তোমরা নাহলে কেউ সমাজ ধরে পড়ে না, সমাজ এই স্যার পাঠাইছি আমাদেরও স্যার 6 মাসে লাগবে আমাকে ও তোরা কি চাই বুঝতে সমস্যা আছে এই নিয়ে কাজ কর। হয়েছে রে, এটা তাড়াতাড়ি ড্রয়িং করে নে, আমি বলবো তারপরে। আগে আমাকে এইটা কথা বল, এইটা কে বুঝেছিস, এটা কে বুঝেছিস বল। ভোল্টেজ লিড করবে, কারেন্ট আর ফ্লাক্স ল্যাগ করবে কত ডিগ্রি দিয়ে, 90 ডিগ্রি 90 ইন্ডাক্টরের ক্ষেত্রে হয়েছে? হয়েছে রে? এই যে ডায়াগ্রামটা করলি, এই ডায়াগ্রামটাকে বলে ফেজার ডায়াগ্রাম। পড়িস তো নি ধর একটা, আমি বললাম যে ফেজারটা একটু পড়ে আসে, একটুখানি আইডিয়া পেতিস। আপনি যেমন বুঝাই ওর থেকে বহুত আলাদা বুঝেছি না ওরকম বোঝালে হবে, বাকি বুঝতে হবে। এটা তো বুঝেছো ক্যাপাসিটরের ক্ষেত্রে কে ম্যাক্সিমাম হয় যখন কে ল্যাগ করে কে লিড করে। ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট আগে যায় ভোল্টেজের থেকে 90 ডিগ্রি। ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট পেছনে থাকে, মানে ভোল্টেজ আগে যায়। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে একই ফেজে থাকে, কারেন্ট ভোল্টেজ একই সাথে যায়, একই সময় 0 হয়, একই সময় ম্যাক্সিমাম হয়, আবার একই সময় 0 হয়। ট্রান্সফরমারে আর কি হয় বল, ট্রান্সফরমারটা আমি দিলাম, ধরে একটা ট্রান্সফরমার আমি মার্কেট থেকে কিনে আনলাম, দুটো সাইডে বাইন্ডিং আছে, এইটা হচ্ছে N1, এটা হচ্ছে N2, ঠিক আছে। এখানে আমি একটা V1 ভোল্টেজ দিলাম, ধরে নে ভোল্টেজটা হচ্ছে 220 ভোল্টেজ, আর আমি এখানে আউটপুটে মিটার লাগিয়ে দেখলাম 12 ভোল্ট এসি সাপ্লাই আমি পাচ্ছি। দেখ দেখে নে রে, দুশো 20 ভোল্ট দিলে পরে 12 ভোল্ট পাচ্ছি। 12-0-12 ট্রান্সফরমারগুলো তো এরকমই, অনেকক্ষণ ধর চালিয়ে রেখে দিলাম, কোনো লোড দিলাম না, তাহলে এই কন্ডিশনটাকে কি বলবো, নো এটাকে বলবো নো লোড কন্ডিশন। কেন? কোনো লোড নেই, ঠিক আছে। আউটপুট সাইড, ইনপুট সাইড, আউটপুটকে O/P বলে, ইনপুটকে I/P বলে। ইনপুট আউটপুট, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট।
ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কারেন্ট কোন দিকে আছে? কারেন্ট স্যার এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। আমি সুইচ অন করে দিলাম, বল কারেন্ট কোন দিকে থাকবে? কারেন্ট স্যার প্রাইমারি সাইড। কারেন্ট প্রাইমারি সাইডে থাকবে, প্রাইমারি সাইডে কারেন্ট থাকবে, তাই তো? আমি তো এখানে কারেন্ট নিচ্ছি না, তাহলে এই কারেন্টটা কেন আসছে? তো ওখানে তো রেডি হয়ে থাকে। একটাই কারণ, কারণ তুমি কি করেছো, এই ইন্ডাক্টরটাকে পাওয়ার দিয়েছো। আগেও আমরা দেখেছি যখন সলিনয়েডে আমরা পাওয়ার দিয়েছি কি হয়েছে, ফ্লাক্স তৈরি হয়েছে। আরো একটা জিনিস হয়েছে, এর মধ্যেকার যে লোহার বারটা ছিল সেই বারটা কি হয়েছে, হিট করেছে। আচ্ছা, তাহলে 10 মিনিট এভাবে চালিয়ে রেখে দিলাম, ঠিক আছে? 10 মিনিট চালিয়ে রেখে দেওয়ার পর কি দেখবো, যে ওয়াইন্ডিং গুলো না গরম হয়ে গেছে, বুঝতে? নো লোডেই গরম হয়ে গেছে। আবার একটা জিনিস দেখবো যে এই কয়েলটা একটু বেশি গরম হয়েছে, এই কয়েলটা একটু কম গরম হয়েছে। পরে আমি বুঝবো কি, যে এই কয়েলটা তাহলে গরম হয়নি, কারণ এর কারেন্ট 0, I2 কত 0, হিট কত হচ্ছে সেটা কি করে বুঝবো, I স্কয়ার আর টি। I স্কয়ার মানে কত অ্যাম্পিয়ার, তারটার কত রেজিস্ট্যান্স, আর টি মানে হচ্ছে সেকেন্ড, কত সময়ের জন্য আমি কারেন্টটাকে ফ্লো করেছি। তাহলে যার জন্য আইটাই 0 হয়ে যাবে তার জন্য পুরো ভ্যালুটাই তো 0 হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে কয়েলটা গরম হয়নি, কিন্তু তাও গরম গরম লাগছে, তার মানে কোডটা গরম হয়েছে। একটা কোরের মধ্যে আছে, কোডটা গরম হয়েছে, এই কয়েলটা তো গরম হচ্ছে, প্লাস এই কোডটাও গরম হচ্ছে। আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম ফ্লাক্স তৈরি হচ্ছে, কয়েলটাও গরম হচ্ছে, কোডটাও গরম হচ্ছে। এরকম না যে কয়েলের গরমটার সাথে টাচ আছে বলে ওটা গরম হয়ে গেল, অত তাড়াতাড়ি অত গরম হতে পারে না। মনে পড়ছে ট্রান্সফরমারটাকে দিয়েছিলাম, শর্ট হলে তো ফিউজটাই উড়ে যেত, ওই পাতলা ফিউজ তো শর্ট হলেই উড়ে যেত, তার মানে শর্ট ছিল না, ওটা কি হয়েছে, হিট হয়েছিল। ওটা শর্ট সার্কিটের হিট ছিল না, শর্ট সার্কিট হলে তো কেটে যেত রে। তার মানে এই বারটা খুব গরম হয়ে যাচ্ছে, আর কয়েলটাও গরম হচ্ছে। কয়েলটা যে জন্য হচ্ছে গরম, এটাকে বলছে কপার লস, ঠিক আছে? কপার লস কেন, কারণ কপার আছে, কপারের তার, কপারের পাটটাই গরম হচ্ছে। আচ্ছা, এটাকে বলছে কপারের লস। এই কপারের লস এখন কত? আচ্ছা, মেশিনটা কিসে আছে, নো লোড, নো লোডে কপার লস। নো লোডে সেকেন্ডারি কারেন্ট 0, তাহলে সেকেন্ডারির কোনো কপার লস নেই। প্রাইমারিতে ভালো করে দেখ, I1 I2 I3 দিই তো, এটা I এর নিচে কি দিয়েছি, 0। এই কথাটার মানে হচ্ছে I নো লোড স্কয়ার R1 T। R1 মানে এই কয়েলটার তো একটা রেজিস্ট্যান্স আছে রে, R1। এইটা হচ্ছে প্রাইমারি সাইডের কপার লস নো লোডে, আরেকটা হচ্ছে আয়রন লস। তো ম্যাগনেটিক কোরটা তো আয়রন, আয়রনটা তো গরম হচ্ছে। এরকম তো না যে কয়েলটার সাথে ঠেকে গরম হয়ে যাচ্ছে, নিজে নিজেই তো গরম হচ্ছে। কেন গরম হচ্ছে, ফ্লাক্সটা চেঞ্জ হচ্ছে। বারবার যদি কেউ বলে ফ্লাক্সের চেঞ্জ করে এইভাবে, ফ্রিকশন হয়, ফ্রিকশনাল একটা লস হয়, তাহলে একটা আয়রন লস হচ্ছে। স্যার আয়রন লসটা কি করলো, হ্যাঁ আয়রন লসটা কি করলো, আয়রন লসটাই করলো, এটাকে বলে কোর লস। আচ্ছা, আয়রন দিয়ে তো কোরটা তৈরি, এই জন্য একই বলে ওটা, যে যেটা যেরকম। আচ্ছা, কপার লস না বলে তাহলে আমি কি বলবো, ওয়াইন্ডিং লস। হ্যাঁ একই ব্যাপার, ওয়াইন্ডিং এর হিট লস, বুঝা গেছে? তার মানে আমি যদি আমার মেশিনে লোড না দিই
তাহলে স্যার কপার লস, ওয়াইন্ডিং লস আর বিট লসটা একটাই। এ ভগবান কি করে বুঝায়? তাই তো স্যার মানে ওই কয়েলটা হিট হচ্ছে বলে। কয়েলটা হিট হচ্ছে বলে কয়েলটার সাথে ঠেকে কোডটা গরম হচ্ছে না? না না ওই যে নামটা যে ওয়াইন্ডিং হ্যাঁ লস। একই। কপারটা মানে কি? কপারের ওয়াইন্ডিং। হ্যাঁ। তাহলে ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্সের জন্য যেটা লস হচ্ছে। হ্যাঁ না করাচ্ছি, ছেড়ে দেবো। এই সুব্রত ডাকছে স্যার। ব্যাট বলটা এই কে খেলবি চলে যা রে, পাঠিয়ে দিচ্ছি স্যার। যে খেলবে যাও, দেখতে হবে স্যার যে খেলি দে খেলবি চলে যা। যা খেলবি যা। স্যার না বলতে স্যার ছেড়ে দেবে। হ্যাঁ ছেড়ে দেবো এখনই, যা। তোরা এত পড়াশোনা করতে ভালোবাসছে রে? না হ্যাঁ এ তো গাছে বলে যে চাকরি মানে না ওই এই এখানে ঝামেলা করবি না, বাইরে যা, বাইরে গিয়ে যাবার কর। করে আচ্ছা শোন, তার মানে মেশিনটা নো লোডেও একটা লস হয়, তাহলে ফুল লোডে একটু বেশি লস হবে না? ফুল লোডে এখানে কারেন্ট থাকবে, ম্যাক্সিমাম কারেন্ট থাকবে। ফুল লোড মানে ফুল কারেন্ট। প্রাইমারিতে এখন শুধুমাত্র আই নট কারেন্ট ফ্লো হবে না, আই নটের সাথে I1 কারেন্টটাও ফ্লো হবে, ঠিক আছে? এইবারে এই যে তুই তার নিয়ে যাচ্ছিস, ঠিক আছে, এই যে তোর ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরটা কি আছে, একটা কোরের সাথে অন্য একটা কয়েলের সাথে কাপল করা আছে। এর হচ্ছে N1, এর হচ্ছে N2। এইটাকে বলে মডেলিং। মডেলিং কি আমি তো জানি না কেন গরম হচ্ছে, আমি বলতে পারবো না। আমি চিন্তা করলাম গরম কেন হয় জানো? কারণ কপারটার একটা রেজিস্ট্যান্স আছে। তাহলে কাজ কর, এই তারের কাছে কি করলাম, আমি বললাম দেখো শুধু নেই, এই কারণে একটা R1 বলে রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্স জন্য কি হচ্ছে I² RT লসটা হচ্ছে। এটা কি ধরনের লস? এটা জুলের হিটের সূত্র, এটা অনেকেই জানো, I² RT মাধ্যমিকে পড়ায়, ঠিক আছে? তার মানে এই তারটার একটা কি আছে, রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স। তাহলে সেকেন্ডারি তারটা কি মুশকিল করলো, ওখানেও একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে R2। কিন্তু যেহেতু এখন ওপেন সার্কিটে আছে, কোনো কারেন্ট নেই, ওই রেজিস্ট্যান্সটা যেটা দেখাচ্ছেন R2 ওটা কি পুরো কয়েলটা রেজিস্ট্যান্স দেখাচ্ছে? পুরো কয়েলটা মানে এইটাও ইনক্লুডেড, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইখানে হিট লস হবে, ওখানে যখন কারেন্ট যাবে তখন ওখানেও হিট লস হবে। আচ্ছা, ভোল্টেজ আমি দিয়ে দিয়েছি, এসি ভোল্টেজই দিয়েছি, কি দিয়েছি, Vm sin ওমেগা। তাহলে ফ্লাক্সটাও কিরকম আসবে, আমি যেরকম ভোল্টেজ দেব তার থেকে 90 ডিগ্রিতে কারেন্ট ফ্লো করবে। কেন 90 ডিগ্রি কারেন্ট পিছিয়ে থাকবে? কেন, ইন্ডাক্টর কয়েলের মধ্যে যখনই ভোল্টেজ দিই তখন ভোল্টেজ আগে থাকে, কারেন্ট পিছিয়ে থাকে। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই হচ্ছে গল্প।
ঠিক আছে? আচ্ছা, জিরো ডিগ্রিতে বলে প্লাস 90 ডিগ্রি করলাম কেন? কারণ যে সময় ভোল্টেজ আর টি সময়ে ভোল্টেজ ম্যাক্সিমাম হয়েছে, ফ্লাক্সকেও ম্যাক্সিমাম হতে তাহলে আরো টি সময় লাগবে, ওই জন্য প্লাস 90 লেখা হয়। কারেন্টটাও কেমন ল্যাগ করছে, 90 ডিগ্রিতে ল্যাগ করছে, লেখা হয় আইটি বা আইএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। শুধুমাত্র এইটুকুই বোঝানোর জন্য যে ভি এখানে আছে 0 ডিগ্রিতে, আই কত ডিগ্রিতে আছে 90 ডিগ্রি। বুঝতে পারছিস ব্যাপারটা? ওমেগা টি প্লাস 0 এরকম বললো। এবার তো ঠিক আছে, এই 0তে আছে, 90তে আছে, এও 90তে আছে, তাহলে ফ্লাক্স কোথায় আছে? ফ্লাক্স তো এখানে কোথাও আছে। আচ্ছা, এই কারেন্টটা একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। এখন আপাতত ইনস্ট্যান্টে দেখছি, ইনস্ট্যান্ট ওয়াইজ দেখছি। আমি বলছি কি, আমি ধরে নিই আমার মাথায় কিন্তু সবসময় চলতে হবে এটা চেঞ্জিং নেচারের, সবসময় চেঞ্জ করছে, কিন্তু আমি ইনস্ট্যান্টে দেখছি। আমি বললাম আমি এখানে কি দিলাম, V1 দিলাম, তার জন্য আমার এখানে I1 যাওয়ার দরকার, কিন্তু আমার দেখো সেকেন্ডারিটা ওপেন আছে, ওখানে কোনো কারেন্ট নেই। তাহলে এই কারেন্টটা কিরকম কারেন্ট? নো লোড কারেন্ট, কোনো লোড নেই মেশিনে, তবুও কারেন্ট ফ্লো হচ্ছে। সেকেন্ডারি কারেন্ট 0, কিন্তু সেকেন্ডারির ভোল্টেজ কি 0? তারপরে স্যার একটা ট্রান্সফরমার যখন ইনপুটে থাকবে, মানে এক সাইডে যখন অন থাকবে এক সাইডে অফ করে থাকে, তাও অ্যাকচুয়ালি কারেন্ট নিচ্ছে কিছু। মেশিনটাকে অন করলাম, অন করলে ওই সাইডে ভোল্টেজ পেলাম, কিন্তু ওই সাইডে আমি কিছু লাগালাম না, হ্যাঁ, ওটাই বলছি, তাহলে তাও একটু কিছু না কিছু নিচ্ছে ওরা। তাও কিছু না কিছু কারেন্ট নিচ্ছে। এটা কি নেওয়া উচিত? হিট করার জন্য, ফ্লাক্স ক্রিয়েট করার জন্য। কিন্তু এই সাইডে কি ভোল্টেজ পাবো 12 ভোল্টেজ? হ্যাঁ, কেন ভোল্টেজটা পাবো? কেন কেন কেন? ফ্লাক্সে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এইবারে 0 নয়, নট ইকুয়াল টু 0। আগের ক্ষেত্রে 0 ছিল। ঠিক আছে, এই তো আমি কয়েলটা কেন গরম হচ্ছে আমি বুঝিয়ে দিলাম, যে দেখো এই দেখো কয়েলটাই কেন গরম হচ্ছে। তাহলে এটা কি করলাম? মডেল করলাম। বলছে দেখো পোর্টটা আমি লাগাচ্ছি, পোর্টটা লাগানোর সাথে সাথে আমাকে কিন্তু কারেন্ট ড্র করে নিচ্ছে পোর্টটাই, পোর্টটাই আমাকে কি করছে? কারেন্ট ড্র করে নিচ্ছে। আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে এইরকম একটা রেজিস্ট্যান্স দেখাবো পোর্টের জন্য। না, কোরের জন্য একটা রেজিস্ট্যান্স দেখিয়ে দিই, ওটাও গরম হচ্ছে। আমি বলবো ওই রেজিস্ট্যান্সটার জন্য গরম হচ্ছে। মডেলিং, অ্যাকচুয়ালি কোনো রেজিস্ট্যান্স নেই, আমি মডেল করার জন্য বলে দিচ্ছি। এইটা অ্যাকচুয়াল, সাদা রঙের যেটা গেছে সেটা অ্যাকচুয়াল। তুই এইখানে এইখানে মাল্টিমিটার লাগিয়ে পরে তুই দেখতে পাবি যে এত ওহম রেজিস্ট্যান্স আছে, কিন্তু তুই এই ওহম রেজিস্ট্যান্সটা তুই কোনোদিন দেখতে পাবি না। কেন? মানে এটা কোথা থেকে বেরিয়েছে? এটা আমি মনে করে নিয়েছি আছে, বুঝতে পারলি? এবার যে মাত্র আমি ভোল্টেজ দেবো সেই মাত্র তো কারেন্ট যাবে এখানে। আচ্ছা, এইটাকে দিব আর নট না। তাহলে কোডটা কেন গরম হচ্ছে জানো? ধরে নাও এখানে এরকম কোন একটা রেজিস্ট্যান্স আছে আর নট, ওর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তখন কি হচ্ছে? ওখানেও আই সমান আর নট এর মতো হচ্ছে। কেউ কেউ আবার বলছে শোনো না, কোডটা তো গরম হচ্ছে না, শুধু তো ম্যাগনেটিক ফ্লাক্সও ক্রিয়েট করছে। বলছে আচ্ছা, তাহলে তুমি
একটা কয়েলও চিন্তা করো না, এইটা কোডটা গরম হচ্ছে, এইটা কোডটা ফ্লাক্স তৈরি করছে। একটাকে বলে R0, একটাকে বলে X0, অনেকে বলে একটাকে RM, একটাকে বলে